চুরি যাওয়া একটি টোটো উদ্ধার করতে গিয়ে উদ্ধার হলো 5টি চোরাই টোটো। গ্রেপ্তার চুরির ঘটনায় মূল পাণ্ডা সহ 2। গত 30শে এপ্রিল রাতে ইন্দাসের জৈনিক এক ব্যক্তির টোটো চুরি হয়ে যায়। অসহায় টোটো মালিক 24শে এপ্রিল অভিযোগ দায়ের করেন ইন্দাস থানায়। লিখিত অভিযোগ হাতে পেয়ে তদন্তের নামে পুলিশ। মাত্র 24 ঘন্টার মধ্যে বিভিন্ন তথ্যসূত্র, গোপন সূত্র এবং সিসিটিভি ফুটেজের সংগ্রহ করে পুলিশ জানতে পারে চোরের মূল পাণ্ডার নাম ও ঠিকানা। ওই দিন রাতেই ইন্দাস ব্লকের শাসপুর থেকে হুগলির বাসিন্দা শেখ হাসান আলীকে গ্রেপ্তার করে। পরের দিন অর্থাৎ 25শে এপ্রিল তোলা হয় অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমার আদালতে। 5 দিনের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয় তদন্ত প্রক্রিয়া আরও সক্রিয় করার জন্য। তার কাছে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ জানতে পারে পূর্ব বর্ধমান জেলার কালনার নিমাই সাঁতরা নামের এক ব্যক্তি এর একটি গ্যারেজে চুরি যাওয়া সমস্ত টোটোগুলি রয়েছে। গত 27শে এপ্রিল ইন্দাস থানার পুলিশ হানা দেয় কালনায় নিমাই সাঁতরার গ্যারেজে। গ্রেপ্তার করা হয় নিমাই সাঁতরাকে। তার গ্যারেজ থেকে উদ্ধার করা হয় 4টি চুরি যাওয়া টোটো। এরপর অভিযুক্ত নিমাই সাঁতরাকে গ্রেপ্তার করে 28শে এপ্রিল তোলা হয় বিষ্ণুপুর মহকুমার আদালতে। মহামান্য আদালত অভিযুক্ত নিমাই সাঁতরাকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। নিমাই সাঁতরাকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ জানতে পারে ইন্দাস থানার রোল গ্রামের কাছে একটি পরিত্যক্ত বাড়িতে রাখা রয়েছে আরও একটি টোটো। 30শে এপ্রিল পুলিশ নিমাই সাঁতরাকে সাথে নিয়ে রোল গ্রামের ওই পরিত্যক্ত বাড়িতে থেকে চুরি যাওয়া আরও একটি টোটো উদ্ধার করে। আজ অভিযুক্ত 2 চোরকে রিমান্ডের শেষে পুনরায় বিষ্ণুপুর মহকুমার আদালতে তোলা হয়। অর্থাৎ ইন্দাস থানা এলাকায় চুরি যাওয়া টোটোর ঘটনায় গ্রেপ্তার করা হয় 2 চোরকে এবং উদ্ধার করা হয় 5টি টোটো। বিষ্ণুপুর এসডিও সুপ্রকাশ দাস জানান এই ঘটনায় আরও এক ব্যক্তি জড়িত রয়েছে। তার খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। 24শে এপ্রিল 2024 তারিখে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে। ইন্দাস থানায় জনৈক কার্তিক সরকার উনি এসে একটা কমপ্লেন করেন যে ওনার বাড়ির সামনে বৈকুণ্ঠপুরে যে ওনার ঘর আছে সেই ঘরের সামনে উনি ওনার টোটোটা রেখে রাত্রেবেলায় শুতে যান এবং পরের দিন সকালে উঠে দেখেন যে টোটোটা নেই। এই মর্মে উনি একটা কমপ্লেন করেন ইন্দাস থানায়। সেই কমপ্লেনের উপর বেশ করে ইন্দাস থানার কেস নাম্বার 82/24 কেসটা রুজু করা হয়। 379 সেকশন আইপিসি 379-এ আমাদের কেসটা স্টার্ট হয়। ইনভেস্টিগেশন করতে নেমে আমরা সিসিটিভি ফুটেজগুলো অ্যানালাইজ করি, লোকাল কিছু সোর্স লাগানো হয় এবং আমরা কল ডেটা রেকর্ডস চেক করে একজন অ্যাকিউজডের আইডেন্টিটি ফিক্স আপ করি এবং ওই দিনই আমরা তাকে অ্যারেস্ট করি। অ্যারেস্টেড ওই অ্যাকিউজডের নাম হচ্ছে শেখ হাসান আলী, ওর বাড়ি হুগলির দাঁতপুরে। পরে আমরা তার পরের দিন ওকে রিমান্ডে নিই এবং রিমান্ডে নিয়ে ওকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সূত্রে জানা যায় যে ওদের মোডাস অপারেন্ডি এটা হচ্ছে ওরা দুজন বাইকে করে আসতো। একজন বাইক থেকে নেমে টোটো নিয়ে ফিরে যেত, একজন বাইকে করে ফিরে যেত এবং এই বাইকগুলো ওরা কালনায় একটা গ্যারেজে গিয়ে বিক্রি করে আসতো। তো আমরা ওই গ্যারেজে রেড করি। ওখান থেকে ওই গ্যারেজের যে মালিক আছে নিমাই সাঁতরা, তাকে আমরা অ্যারেস্ট করি। গ্যারেজ থেকে 4টে টোটো উদ্ধার হয়। পরে আবার ওই গ্যারেজের মালিক নিমাই সাঁতরাকে আমরা রিমান্ডে নিই এবং তার কথা অনুযায়ী আমরা জিজ্ঞাসাবাদ সূত্রে জানতে পারি যে রোল জিপির মধ্যে একটা টোটো ওরা রেখেছে একটা অ্যাবান্ডেন্ট জায়গায়। আমরা সেটাকে উদ্ধার করি, সিজ করি। টোটাল এই কেসে আমরা 5টা টোটোকে সিজ করেছি এখনো অবধি উদ্ধার করে এবং 2 জন ব্যক্তি এখনো অবধি অ্যারেস্টেড আছে। এর মধ্যে এখনো একজনের খোঁজ আমরা চালাচ্ছি, তাকে এখনো অবধি আমরা ধরতে পারিনি, তার খোঁজ চলছে এবং আমরা আশা করছি যে এখানে আরো কিছু আমরা পরবর্তীকালে টোটো উদ্ধার করতে পারবো। এটা একটা বড় টোটো চুরির গ্যাং ছিল। বিগত প্রায় 1 বছর ধরে এই গ্যাংটা সক্রিয় ছিল। এটা ইন্দাস থানার পক্ষে একটা বড় সাফল্য। এরা এই গ্যাংটাকে খুব অল্প কয়েকদিনের মধ্যেই ধরতে সক্ষম হয়েছে।